তিন দফা দাবিতে তৃতীয় দিনেও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বরিশালে স্কুলের গেটে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। পরীক্ষা নিতেও বাধা দেন তারা। তবে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও কর্মচারীর সহায়তায় বার্ষিক পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষকরা। এ বিষয়ে আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। প্রথমেই চলে যেতে চাই বরিশালে কাউসার হোসেন রানার কাছে। রানা, কমপ্লিট শাটডাউনে শিক্ষকরা কি বলছেন? হ্যাঁ তমাল, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের ব্রাউন কম্পাউন্ড রোডস্থ দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই বিদ্যালয় কেন্দ্রে আমি সকালে এসে দেখেছি যে শিক্ষার্থী বেশ কিছু বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে শিক্ষার্থীদের অভিভাবকরা, এবং আমি আসার পরপরই দেখলাম যে বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক তারা এসে গেটে বিদ্যালয়ের যে প্রধান ফটক কলাপসিবল গেট, সেই গেটে তিনি তালা দিয়ে দিলেন, যার ফলে সাধারণ শিক্ষার্থী অনেকেই ভিতরে প্রবেশ করতে পারেনি। আমরা তাদের কাছে বিষয়টি জানতে চাইলেও শিক্ষকরা আসলে আমাদের সাথে কোনো কথা বলতে রাজি হননি, তারা ভিতরে চলে যান। এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে সরকারি প্রাথমিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, বরিশালের জেলা প্রশাসক, তাদের সাথে কথা বলার পরে এখানে উপজেলা শিক্ষা কর্মকর্তা এসে তালা খোলার ব্যবস্থা করেন এবং তারা তখন বলেন। এই বিষয়ে আমরা পরবর্তীতে সহকারী শিক্ষক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা উত্তর দিয়েছেন যে তারা নাকি এই শিক্ষা কর্মকর্তার কাছ থেকে এই ধরনের নির্দেশনা দিয়েছেন, তারা বিদ্যালয়ে আসবেন, স্বাক্ষর করবেন হাজিরা খাতা এবং বাসায় চলে যাবেন, বিদ্যালয়ে থাকবেন না। কিন্তু তারপরে তারা বিদ্যালয়ে রয়েছেন, কিন্তু তালা দেওয়ার পক্ষে তারা সঠিক কোনো সদুত্তর দিতে পারেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন যে তিনি যেহেতু পরীক্ষা নিচ্ছেন অভিভাবকদের সহায়তায়, অন্যান্য অভিভাবকরা যাতে ভিতরে না ঢুকতে পারে সেই জন্য তিনি তালা দিয়েছেন। তবে তালা দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু সদুত্তর দেননি, তারা বলেছেন তালা দেওয়ার কোনো নিয়ম নেই। তবে অন্যান্য যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি প্রধান শিক্ষকের সহায়তায়, প্রধান শিক্ষক অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছেন এবং পাশাপাশি সহকারী শিক্ষক যারা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে চলে যাচ্ছি জয়পুরহাটে হারুনুর রশিদের কাছে। হারুন, এবারের দাবিগুলো কি কি? তমাল, সারা দেশের মতো জয়পুরহাটেও কিন্তু সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা তারা তিন দফা দাবিতে তার কর্মবিরতি তারা পালন করছেন। তো এই কর্মবিরতি চলাকালীন সময়ে আজকে চতুর্থ দিন তাদের, কয়েকদিন তার পরীক্ষা যে বার্ষিক পরীক্ষা চলছিল শিক্ষার্থীদের, সেই পরীক্ষাটা তারা গ্রহণ করে না, কিন্তু স্কুলের যে প্রধান শিক্ষক তিনি নিজ দায়িত্বেই কিন্তু পরীক্ষাগুলো তারা নিয়েছেন। তো আজকে আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের পূর্ব মাতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়ে এসে দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু 10টা থেকে 12টা পর্যন্ত যে পরীক্ষাটা ছিল মৌখিক পরীক্ষা, সেই পরীক্ষাগুলো কিন্তু একসাথে পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষক। এরপর কিন্তু শুরু হবে আবার 1টার পর থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা, সেই শিক্ষার্থীরা কিন্তু এখন আসে নাই। তবে আমরা সহকারী শিক্ষকদের সঙ্গে এখানে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা কর্মবিরতি পালন করছেন, কিন্তু যে কমপ্লিট শাটডাউন তারা মানবিক কারণে শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রেখে তারা কোনো কর্মসূচি তারা পালন করছে না। তারা বিদ্যালয়ে বসে থেকে কিন্তু তারা তাদের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবর। তমাল। হারুন, আপনাকে ধন্যবাদ।